সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি নিরামিষ একটি মজাদার রেসিপি যা মাছ মাংসকে হার মানাবে। কাঁঠালের বিচি আলু পটল দিয়ে এই নিরামিষ রান্নাটি খেতে এতটাই মজা যে এই রান্নাটি যদি থাকে তাহলে কেউ মাছ মাংস আর প্লেটে নিতে চাইবে না, এতটাই মজাদার হয় এই রেসিপিটি। তো সেই রেসিপিটি আজকে শেয়ার করব। এখানে আমি আলু পটল এবং কাঁঠালের বিচি কুচি করে কেটে নিয়েছি। কাঁঠালের বিচিগুলো দুফালি করে কেটে নিয়েছি আমি। তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ, ফালি করে কেটে নেওয়া কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 চা চামচ, তারপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, এরপর দিয়ে দিব হাফ চা চামচ জিরা গুঁড়া, এটা ভাজা জিরা গুঁড়া। এখন দিয়ে দিব আদা রসুন এবং জিরা একসঙ্গে বেটে রাখা 2 টেবিল চামচ। তারপর এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ তেল, এটা সয়াবিন তেল। এখন সবগুলো মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেলে এখানে অ্যাড করব 1 কাপ পরিমাণ পানি। প্রথমে এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি, তারপর আবারও এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়েছি। এরপর 10-15 মিনিট রান্না হওয়ার পর ঢাকনাটি খুলে এটি নেড়ে চেড়ে দিব। এখন দেখুন পটলের পানি কিন্তু আরও বেরিয়ে এসেছে। এই পানিগুলো ভালোভাবে শুকিয়ে নিতে হবে। একটা পর্যায়ে এরকম পানি শুকিয়ে আসলে আবারও নেড়ে চেড়ে দিয়ে এই লাস্টের দিকে আমি এখানে অ্যাড করব পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। এই সময় পেঁয়াজ কুচি এবং খালি করে রাখা কাঁচামরিচ দিলে এই রান্নাটার স্বাদ কিন্তু বেড়ে যায়। দিয়ে এগুলো আবারও নেড়ে চেড়ে রান্না করে নেব 5 মিনিটের মতো। এই 5 মিনিটে যেটুকু পানি আছে এগুলো ভালোভাবে শুকিয়ে যাবে এবং রান্নাটি খেতে বেশ মজাদার হবে। আর পানি থাকলে কিন্তু এটা খেতে অতটা মজা লাগবে না। একটা পর্যায়ে যখন তেল ছেড়ে আসবে তখন চুলাটি অফ করে দিব। আর শেষের দিকে কিন্তু এভাবে বারবার নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে, আর নিচে লেগে গেলে কিন্তু মজা লাগবে না ততটা খেতে। এখন দেখুন তেল কিন্তু ছেড়ে এসেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। সম্পূর্ণ রান্নাটা আমি কাঁচা মরিচ ব্যবহার করে শেষ করেছি। আপনারা চাইলে কেউ কাঁচা মরিচের পরিবর্তে গুঁড়া মরিচ দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন, তবে কাঁচা মরিচ দিয়ে রান্নাটা করলে এর টেস্টটা বেশি হয়। যারা ভেজিটেরিয়ান আছে তারা তো এই রান্নাটা পছন্দ করবে, আর যারা ভেজিটেবল আসলে খেতে চায় না তারাও কিন্তু আজকের এই রেসিপিটি ভীষণ পছন্দ করবেন। গরম ভাত পরোটার সঙ্গে এই ভাজিটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে এ পর্যন্ত এরকম মজার সব রেসিপি পেতে আমার পেজটিকে ফলো করবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।